2013 প্রদীপ ঝা, 2018 শুভব্রত চক্রবর্তী, 2021 পুলক লাহিড়ী, 2026 চন্দ্রনাথ রথ। একটার পর একটা রহস্য মৃত্যু। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদেরই কেন বারবার টার্গেট করা হচ্ছে? চন্দ্রনাথ প্রথম নন, এর আগেও শুভেন্দু ঘনিষ্ঠদের শেষ করে দেওয়া হয়েছে। সেসব হত্যাকাণ্ড এখনো বিচারাধীন। চন্দ্রনাথ রথের খুন আরো বড় প্রশ্নচিহ্ন তুলে দিল আইন শৃঙ্খলা নিয়ে। কেন শেষ করে দেওয়া হলো চন্দ্রনাথকে? আজকের প্রতিবেদনে আমরা ফিরে দেখব 2013 থেকে 2026 শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের 4টি বহু চর্চিত মৃত্যুর ঘটনা, আর খুঁজে দেখব তদন্ত কোথায় দাঁড়িয়ে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনা 2026 সালের। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুন হন উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে। বিজেপির দাবি এটি পরিকল্পিত রাজনৈতিক খুন। অন্যদিকে তৃণমূল ঘটনার নিন্দা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। ইতিমধ্যেই সিট এবং পরে সিআইডি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। চন্দ্রনাথ রথ শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহকারী। প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ দীর্ঘদিন শুভেন্দুর রাজনৈতিক ও সাংগঠনিক কাজ সামলাতেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে তিনি শুভেন্দুর রাজনৈতিক কৌশল এবং অভ্যন্তরীণ কাজকর্মের অন্যতম নির্ভরযোগ্য মুখ ছিলেন। কিন্তু এটাই প্রথম নয়। এর আগে 2013 সালেও খুন হয়েছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রদীপ ঝা। সেই ঘটনাও তীব্র চাঞ্চল্য ফেলেছিল রাজ্য রাজনীতিতে। প্রদীপ ঝা ছিলেন শুভেন্দুর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। কিন্তু এত বছর কেটে গেলেও সেই খুনের তদন্ত আজও পূর্ণতা পায়নি বলে অভিযোগ একাংশের। অপরাধীরা কারা, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজও মেলেনি। তারপর আসে 2018 সাল। সেই বছর খুন হন শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। এই ঘটনাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ শুভব্রত ছিলেন শুভেন্দুর নিরাপত্তা বলয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু সেই মামলাতেও তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে তদন্ত এগোয়নি প্রত্যাশা মতো। যদিও প্রশাসনের তরফে বিভিন্ন সময় তদন্ত চলার কথা জানানো হয়েছে। এরপর 2021 সালে সামনে আসে আরো এক চাঞ্চল্যকর ঘটনা। খুন হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী এবং কাউন্টিং এজেন্ট পুলক লাহিড়ী। রাজনৈতিক মহলে তখন থেকেই জল্পনা শুরু হয়, কেন বারবার শুভেন্দুর এত কাছের ব্যক্তিরাই টার্গেট হচ্ছেন? কারণ এই প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ তথ্য জানতেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি, এই 4টি ঘটনাকে যুক্ত করে কোনো সরকারি তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত একক কোনো ষড়যন্ত্রের তথ্য প্রকাশ করেনি। অর্থাৎ এই মৃত্যুগুলির মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে এমন প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন একের পর এক শুভেন্দুর ঘনিষ্ঠদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, আর কেন অধিকাংশ ক্ষেত্রেই তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাগুলি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর ফের সেই পুরনো প্রশ্ন সামনে এসেছে, কারা খুন করলো তাকে? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল এবং গোটা হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। ঘটনাস্থল থেকে গাড়ি, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। তদন্তকারীরা এটিকে সুপরিকল্পিত হামলা বলেই মনে করছেন। শুভেন্দু অধিকারী নিজেও এই ঘটনাকে প্রি প্ল্যান্ড মার্ডার বলে দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা বলেছে ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সব মিলিয়ে আবারও রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু রাজনৈতিক চাপানোতরের মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন, আসল সত্যি কি সামনে আসবে? প্রদীপ ঝা, শুভব্রত চক্রবর্তী, পুলক লাহিড়ীর মামলার মতো এই ঘটনাও কি ধোঁয়াশায় ঢাকা পড়ে যাবে, নাকি এবার সত্যিই ধরা পড়বে অপরাধীরা? এখন সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল, শুভেন্দু অনুগামীরা এবং সাধারণ মানুষ। রহস্যের জট খুলবে তো, নাকি আরো গভীর হবে এই প্রশ্ন? শুভেন্দু অধিকারীর সবচেয়ে কাছের মানুষদের বারবার এই পরিণতি কেন?